আমাদের এই 135 কোটি মানুষকে ধ্বংস করে দেওয়া হলো না তো? রাজ্যে একদিকে যেমন আমরা দেখছি খেলা হচ্ছে, মেলা হচ্ছে, ট্রেন, বাস, রেস্তোরাঁ সমস্ত কিছু খোলা বললেই চলে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল কলেজ সম্পূর্ণ বন্ধ। বিভিন্ন জায়গা থেকে আওয়াজ উঠছে যে স্কুল কলেজ খুলে দেওয়া হোক। রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেভাবে কোনো আশ্বাসও মিলছে না। সেই সঙ্গে আমরা যারা জানতে পারলাম যে মহারাষ্ট্রের মতো জায়গায় সোমবার থেকে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত স্কুল খুলে দেওয়া হচ্ছে। আপনি কি বলবেন? দেখুন, যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি আর পূরণ হবে না। সম্পূর্ণ একটা না, কয়েকটা জেনারেশন শিক্ষা থেকে দূরে চলে গেল, এবং যেই বাচ্চাগুলো খাবারের অভাবে তার মা বাপের কষ্ট লাঘব করার জন্য কলকারখানায় কাজ করছে, ভিন রাজ্যে চলে গেছে, বা যে সমস্ত মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, এই জেনারেশনটাকে আর ফিরে পাবো না। আর এই গ্যাপটা আমার মনে হয় অন্তত 100 বছরের ক্ষতি আমাদের করে দিল। আমি বাঙালি হিসাবে বাংলার যে ক্ষতি, আমি আগামী দিনে কী করে পুরো হবে এটা আমি জানি না, কারণ মানুষের এখন মূল চিন্তা হয়েছে বেঁচে থাকা, কি খাবো সেইটা। অর্থনীতি ধ্বংস হয়েছে, স্বাস্থ্য ধ্বংস হয়েছে, শিক্ষা ধ্বংস হয়েছে, পুরো একটা জাতিকে ধ্বংস করা হয়েছে। এবং আজকের দিনে এটা তো খুব সন্দেহ বলবো না, এটা পরিষ্কার হয়েছে এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে। এবং এই চক্রান্তে যেটা এত বড় এই করোনা কোভিডকে নিয়ে যে এত বড় ক্যাটাস্ট্রফি, আজ পর্যন্ত একটা বিজ্ঞানী পৃথিবীর 700 কোটি মানুষকে যে কোভিড স্তব্ধ করে দিল, তার এক্সপ্লানেশনে, তার ব্যাখ্যায় কোনো বিজ্ঞানী আমাদের সামনে এলো না। মোদি কথা বলছে, এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের একটা বিশ্বাস ছিল, উনি জনমুখী জননেত্রী, কিন্তু নরেন্দ্র মোদী কিছু করবে এবং সেটা মানুষের ক্ষতি হবে না এটা ভাবা যায় না। এইটা আমরা মনে করি নরেন্দ্র মোদী যা কিছু করবে তা দেশের 135 কোটি মানুষের জন্য ধ্বংসাত্মক রূপ হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিবেচনা করলো না, কেন বিজ্ঞানীদের সঙ্গে পরামর্শ করলো না? কে কোথা থেকে হু থেকে বলে দিচ্ছে, হু আজকে একবার বলছে মাস্ক চলবে, দ্বিতীয়বার বলছে মাস্ক ক্ষতিকারক, একবার বলছে এই ভ্যাকসিন চলবে, দ্বিতীয়বার বলছে এই ভ্যাকসিন ক্ষতিকারক। আমরা যেন গোলকধাঁধায় আটকে আছি। এবং আজ পর্যন্ত বিজ্ঞানীদের যা তথ্য পেলাম তাতে তারা বলছে প্রতিদিন কোভিড ক্যারেক্টার চেঞ্জ করে, এত শর্ট টাইমে তার উপযুক্ত ফিক্স ভ্যাকসিন বার করা সম্ভব না। আর ভ্যাকসিন যেটা দিচ্ছে সেটা ট্রায়াল রান বলে দিচ্ছে, ওয়েবসাইটে বলছে তার প্রচুর সাইড এফেক্ট। তাহলে 135 কোটি মানুষের উপরে এক্সপেরিমেন্ট কেন করা হলো? বাংলার এখনও মানুষের উপরে জোর জবরদস্তি সেই ভ্যাকসিন লাগু করা হচ্ছে, যার সরকার উত্তর দিতে পারছে না এই ভ্যাকসিন কী জন্যে, এই মাস্ক কী জন্যে। বিজ্ঞানীরা বলছে মাস্কের উপকারিতা আছে, একটা কেউ দেখাতে পারবে না, কিন্তু ক্ষতি অপরিসীম। কেউ যদি 2 বছর 4 বছর 5 বছর মাস্ক করে, তারপরে হয়তো তার ফুসফুসটাই ড্যামেজ হয়ে যাবে। তাহলে সেই ক্ষতি যেটা হয়ে গেছে সেটা কে পূরণ করবে? এবং সবথেকে বড় সন্দেহ জাগে, মদের দোকান খোলা, সব খোলা, কলকারখানা এখন খুলে গেছে, বাস ট্রাম খুলে গেছে, স্কুল গত 2 বছরের উপরে পুরো বন্ধ। বাচ্চারা পড়াশোনা থেকে সম্পূর্ণ দূরে চলে গেছে, শিক্ষকরা বসে মাইনে পাচ্ছে, তাদের কতটা চিন্তা আছে না আছে আমরা কিছু বুঝতে পারছি না। কিন্তু জাতি ধ্বংস হয়ে গেল। আমরা অবিলম্বে, আমরা তো চাইবো যে এই স্কুল খুলুক, কলেজ খুলুক, এমনকি ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, সেখানেও সব তালা মেরে দিয়েছে। কোথাও না কোথাও শিক্ষা আমাদের মেরুদণ্ড, সেটাকে ধ্বংস, এই জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটা কুচক্র আমি এর মধ্যে দেখতে পাচ্ছি। এটা অবিলম্বে এটা রেস্টোর করা উচিত, স্কুল কলেজ চালু করা উচিত। মহারাষ্ট্রে চালু হয়ে গেছে, ওয়ার্ল্ড ব্যাংকের অধিকর্তারা তারা বলছে স্কুল চালু করা উচিত। এবং জার্মানি, ফ্রান্সে, ইউরোপে ওরা মাস্ক বর্জন করছে, ওরা ভ্যাকসিন বর্জন করছে, ওদের স্কুল খুলে দিয়েছে। তাহলে আমাদের সরকার এখনো পর্যন্ত মারছে, পুলিশ ধরে মারছে, মাস্কের জন্য ফাইন করছে, ভ্যাকসিনের জন্য বলছে। এখন সুপ্রিম কোর্টে স্বাস্থ্য অধিকর্তারা, সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা জানিয়েছে হলফনামা দিয়ে যে জোর করে কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না বা কাউর প্রমাণপত্র নিয়ে ক্যারি করতে হবে না। কিন্তু এতদিন তো বললো অফিসে গেলে ভ্যাকসিন নিতে হবে, প্লেনে গেলে ভ্যাকসিন নিতে হবে, বিদেশে গেলে ভ্যাকসিন নিতে হবে, কাজে গেলে ভ্যাকসিন নিতে হবে। তার মানে কন্ডিশন আপনি ফোর্স করেছেন ভ্যাকসিন নিতে। আর আজ সরকার বলছে ভ্যাকসিনে যদি কোনো সাইড এফেক্ট হয় তাহলে তার কোনো দায় সরকার নেবে না। তাহলে 135 কোটি মানুষকে কি মারার চক্রান্ত হলো? আজকে যেই
সরকার মানে কি দেশের মানুষের কথা ভালো ভাববে, তাদের উপকারের কথা, তাদের সুরক্ষার কথা ভাববে। আজ আতঙ্ক হচ্ছে আমাদের এই 135 কোটি মানুষকে ধ্বংস করে দেওয়া হলো না তো? এর আগামী দিনে যে এখন যা আমরা সাইড এফেক্ট পাচ্ছি এবং আগামী দিনে যে ভয়ঙ্কর সমস্ত বার্তা আসছে বিজ্ঞানীদের তরফ থেকে, তাতে তো আমার মনে হচ্ছে আমাদের জাতিকে একটা বড় চক্রান্তের শিকার হয়েছে, আমরা পঙ্গু হয়ে গেছি। তো শিক্ষার কথা বলছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং বাংলা ধ্বংসের দিকে চলে গেছে। আমরা এর মাঝখানে অর্থনীতি হারিয়েছি, রোজগার হারিয়েছি, বেকারত্ব চরম জায়গায় গেছে, এমনকি আমাদের স্বাস্থ্যটাকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। আমাদের প্রতিষেধক বলে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, বলছে ইমিউনিটি সিস্টেম বাড়ানো হবে, কিন্তু অ্যাকচুয়ালি ইমিউনিটি সিস্টেম ধ্বংস হয়ে গেছে। যারা ডাবল ডোজ নিয়েছে, যারা এখন বুস্টার ডোজ নিচ্ছে, তারা অসুস্থ হচ্ছে এবং মারা যাচ্ছে। এইটা চরম আতঙ্কের ব্যাপার। শিক্ষা তো অবশ্যই দরকার, কিন্তু এটার উপরে বিশেষ তদন্ত দরকার এবং আমার মনে হয় বিজ্ঞানীদের নিয়ে, নিরপেক্ষ বিজ্ঞানীদের নিয়ে এটার উপরে তদন্ত হওয়া উচিত। এই ভ্যাকসিন কতটা আমাদের উপযোগী নয়, ক্ষতি করেছে, এই মাস্ক কতটা ক্ষতিকারক, এবং এখনও সরকার কোনো আইন পাস করেনি মাস্ক লাগানোর, কিন্তু মাইকে করে বলা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। তার মানে সরকার নিজে প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে যে আইনই তৈরি হয়নি, তাকে বলছে আইনত দণ্ডনীয় অপরাধ, আর মানুষের কাছে 200, 300, 500 টাকা করে, বা পুলিশ অনেক জায়গায় ব্ল্যাকমেল করে অনেক বেশি টাকা আদায় করছে। এই জিনিসকে ভাঙতে হবে, এর প্রতিবাদে সবাইকে নামতে হবে এবং সরকারকে জবাব দিতে হবে এত বড় ক্ষতি কেন হলো। এর সায়েন্টিফিক ব্যাখ্যা আমরা চাই, উত্তর চাই, এবং অবিলম্বে যেটা মিথ্যা আছে, যেটা মানুষের জন্য, জাতির জন্য ক্ষতিকারক, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। কোনো জিনিস নিয়ে ফোর্স করা যাবে না যতক্ষণ সায়েন্টিফিক ব্যাখ্যা না দেওয়া হচ্ছে। আর স্কুল তো অবশ্যই খুলতে হবে। বিভিন্ন শিক্ষক সংগঠন তাদের দাবি শিক্ষা ব্যবস্থা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে পড়ানোর ক্ষেত্রে কর্পোরেটদের হাতে চলে যাচ্ছে। প্রত্যন্ত গ্রামগঞ্জের যারা অবস্থাশীল নয় তাদের ক্ষেত্রে তাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি কি বলবেন? অবশ্যই এটা পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ব্যাপার। গত 10 বছরে পশ্চিমবাংলা আমরা দেখেছি শিক্ষক নিয়োগে প্রচুর গাফিলতি, আইনি টানাপোড়েন এবং ষড়যন্ত্র, কোথাও প্রশ্নফাঁস, কোথাও ঘুষ কেলেঙ্কারি, কোথাও নিয়ম ভেঙে চাকরিতে যোগদান করা। এই গোলকধাঁধায় রেগে আছি। মাঝখানে 10-12টা বছর টোটাল জেনারেশন যারা লেখাপড়া করেছে, পিএইচডি করেছে, মাস্টার ডিগ্রি নিয়েছে, বিএড করেছে, এমএড করেছে, তারা এখনও ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে। কে রিক্সা চালাকে, তেলে ভাজা বিক্রি করছে, কে সবজি বিক্রি করছে। এইটা হচ্ছে বর্তমান অবস্থা এবং ভবিষ্যতেরও কোনো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গায় শুনছি 250-র উপরে স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে, সেখানে ছাত্র নেই। আবার কোথাও কোথাও ছাত্র বন্ধ থাকার জন্য সেই টিচারগুলো অকেজো হয়ে যাচ্ছে। এখন টিচাররা গিয়ে আবেদন করছে যে শিক্ষা ব্যবস্থা, কিন্তু যেখানে বলা হচ্ছে ওমিক্রন ভয়ঙ্কর নেই, ফুসফুসের ক্ষতি করবে না, অক্সিজেনের প্রয়োজন হবে না, এটা প্রাণঘাতী নয়, তা সত্ত্বেও যখন সব চালু আছে তখন স্কুল কেন বন্ধ হবে? এই স্কুল তো চালু করতেই হবে, কিন্তু এর উপরে একটা বিশদ তদন্ত চাই যে এই চক্রান্তের পিছনে কারা আছে। এই জাতি, ভারতবর্ষ তো বটেই, বাঙালি জাতির ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কারা এই ধ্বংসের পিছনে আছে, এদের আসল উদ্দেশ্য কি? এইটা এখন জাতি, ধর্ম, বর্ণ, ভাষার ঊর্ধ্বে উঠে প্রতিটা মানুষকে সত্য খুঁজে বেড়াতে হবে যে আমাদের এত বড় সর্বনাশ কারা করলো, কেন করলো, এবং তার জন্য যারা অপরাধী তাদের শাস্তি দিতে হবে।